এটা হচ্ছে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস, SMU। এটা মিউজিয়ামের বিল্ডিং, কাজকর্ম চলছে। ক্যানিং এর রোড এখানে। এই যে এটা সিঙ্গাপুর ন্যাশনাল মিউজিয়াম। তো এই ন্যাশনাল মিউজিয়ামে আবার রাতের বেলা লাইটিং করে। এদিকটা তো SMUর কিছু দেয়াল আর্টিস্টদের করা। এদিকটা দিয়ে গেলে ফোর্ট ক্যানিং এ ঢোকা যাবে। যেমন এই স্কাল্পচারটা, এটার নাম হচ্ছে লেট দেয়ার বি পিস, যেটা এই মুহূর্তে আমাদের পৃথিবীতে খুব দরকার। এখানে একজন লেডি, চালের তৈরি লেডির হাতে দুইটা পাখির অবয়ব, ব্রোঞ্জের মূর্তি। This is it, Fort Canning from SMU। SMUর দিক থেকে ফোর্ট ক্যানিং, এখান থেকে তাকালে সরাসরি ফোর্ট ক্যানিং। ফোর্ট ক্যানিং এর মাঠে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এখন। সেটা আমার জন্য চমকপ্রদ না, নতুন না, আবার চমকপ্রদ, কিন্তু কারো কারো জন্য, হয়তো বা কারো কারো জন্য চমকপ্রদ হবে। কারণ সব জায়গায় সব কিছু তো অ্যাভেলেবল না। আমি যদি এদিক দিয়ে যাই, প্রথমে পাবো পুরাতন খ্রিস্টান কবরখানা ডান দিকে। তাদের সমাহিত করার স্থান, তাদের নাম দাম পরিচয় লেখা আছে, এমনকি চাইনিজ মানুষদেরও কবর এখানে আছে। ফোর্ট ক্যানিং আসলে মূলত এই জায়গাটা পুরোটাই কবরখানা ছিল। পরে ডেভেলপমেন্টের সময় কবরগুলো খুঁড়ে সে কবরের যারা বাসিন্দা, মানে কবরবাসী যারা মৃত, তাদের দেহাবশেষকে অন্য কোথাও সম্মানের সাথে সরাই নিয়ে তাদের যে এপিটাপগুলো ছিল
সেগুলো এই ফোর্ট ক্যানিং এর দুই দেয়ালে, এই দেয়ালে, এইখানে, আর ওই যে ওই দেয়ালে, ওইখানে লেখা আছে এপিটাফগুলো, মানুষরা পড়তে পারে। এই যে ভদ্রলোক ঘাস কাটতেছে, মিস্টার রোবট, ওনার ঘাস কাটা শেষে এখন আমি দেখি অটোমেটিক, এই যে সে ঘুরে ঘুরে ঘাস কাটছে। দেখি সে রাস্তায় যেয়ে কি করে। রাস্তায় যাবে না কেন? সিঙ্গাপুরের মাঠগুলো এত ক্লিয়ার, সম্ভবত আমার উপস্থিতিতে সে থেমে গেছে। আমি চলে গেলে তারপর সে মুভ করবে। সেই ঘাস কাটা শেষে কি করবে? হচ্ছে রোবট, টিকটিক করছে। এটা কিন্তু কাটা ঘাস না, এটা কৃত্রিম একটা চটের মতো। সো এই জায়গাটায় অনেক সময় সিনেমার আয়োজন করা হয়, মানুষজন এখানে বসে সিনেমা দেখে। ওই যে দুইটা সাদা গম্বুজ দেখা যাচ্ছে, এগুলাও কারো যেন সমাহিত করার স্থান ছিল, সরানো হয় নাই। মূল বিল্ডিং ওই যে, এই যে সেই আমাদের মিস্টার ঘাসের নাপিত, ওনার বাসস্থান এইটা। ওনার ঘাস কাটা শেষ হয়ে গেলে, সবকিছু সমান হলে উনি এসে আবার এখানে আশ্রয় নেয়, চার্জ হয়। তো বিভিন্ন পার্কে আছে সে, কিন্তু আমি চলে আসার পরে আবার ঘুরে ঘুরে ঘাস কাটছে। তো দেখছে মানুষের মুভমেন্ট থাকছে, সেই স্থির হয়ে গেছে। এই জায়গায় একজন বসে বই পড়ছে। এই হচ্ছে সেন্টার অফ দি ফোর্ট ক্যানিং ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার না, ব্যাকইয়ার্ড, সম্ভবত ব্যাকইয়ার্ডই হবে, যে প্রিসেক্টে ওখানে ছিল, ব্যাকইয়ার্ডই হওয়ার কথা। এখন এই গাছটা রাখা হয়েছে। তো আপাতত এই ভিডিওটা আমি